প্রধানমন্ত্রী একটি লোনের স্কিমের কথা বলবো। সেটা কিন্তু 2024-এ নতুন পদ্ধতির মাধ্যমে আবারও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সেখান থেকে আপনি খুব সহজে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত খুব সহজে লোন আপনি নিতে পারবেন, এবং সেখানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সাবসিডিও আপনাকে প্রোভাইড করা হবে, এবং খুব সহজে লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এবং সঙ্গে আপনাদের বলে দিই, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর 10 থেকে 15 দিনের মধ্যে লোনের টাকা কিন্তু আপনার ব্যাংকে চলে আসবে। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে কিভাবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অথবা অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে লোনের টাকাটা আপনি ব্যাংকে পাবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর কিন্তু এই যে উমং অ্যাপটি, এটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু অফিসিয়াল অ্যাপ। এটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। ডাউনলোড করে নেওয়ার পর তারপর কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন। ঠিক আছে, অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট নেক্সট করে যাবেন। নেক্সট নেক্সট করে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন। নতুন হয়ে থাকলে রেজিস্ট্রেশন হেয়ার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে তারপর কিন্তু রেজিস্টার অপশনে ক্লিক করবেন। এখানে টিকচিহ্ন মেরে রেজিস্টার অপশনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে। তারপর কিন্তু একটি আপনাকে এমপিন সিলেক্ট করতে হবে বা সেট করতে হবে। সেই এমপিনটা সিলেক্ট করলার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার সেই মোবাইল নাম্বার এবং যে এমপিনটা সিলেক্ট করেছিলেন সেটা দিয়ে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে। তো সেই জন্য আমি এখানে মোবাইল নাম্বার এবং এমপিনটা বসিয়ে লগ ইনটা করে নিচ্ছি। লগ ইনটা করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনি সার্ভিস দেখে নেবেন। এরপর কিন্তু এখানে নিচে একটি অপশন দেওয়া রয়েছে, সার্ভিস বলে একটি অপশন দেওয়া রয়েছে। সেই সার্ভিস অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি দিয়ে রয়েছে। এখানে দেখে নেবেন যেই ক্যাটাগরির আপনি স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে চান এখানে খুব সহজে করতে পারবেন। এরপর সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে রয়েছে। এবার আজকে যে সার্ভিসের কথা বলবো তো সেটা দেখতে পাচ্ছেন এখানে যে পিএম স্বনিধি, এই যে স্কিমটা, এই স্কিমটা কিন্তু আপনাকে জন্য অ্যাপ্লিকেশন এখান থেকে খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এবং এখান থেকে খুব সহজে লোন আপনি নিতে পারবেন। তো সেই জন্য এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই স্কিমের সম্বন্ধে বিস্তারিত দেখুন দেওয়া রয়েছে। এখান থেকে আপনি দেখে নেবেন। এখান থেকে আপনার যেটা জানার প্রয়োজন এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। পুরো গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা কিন্তু স্টেট ভেন্ডার, যারা কিন্তু রাস্তার পাশে কোনো প্রকারের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে, তার জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। লোন অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর লোন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপি বসে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে বলা আছে আপনার কি আধার কার্ড রয়েছে। যদি আপনার কাছে আধার কার্ড থেকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট অপশন কিন্তু আপনার সামনে এইভাবে খুলে যাবে। ঠিক আছে, এরপর কিন্তু প্রথম দুটি অপশন সিলেক্ট না করে তৃতীয় যে 3 নম্বর যে অপশনটা সেটা আপনি সিলেক্ট করবেন। প্রথম দুটি অপশন সেটা হচ্ছে যারা শহরে বাস করে, 3 নম্বর অপশনে যারা গ্রামে বাস করে। ঠিক আছে, 3 অপশন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কি এখানে বলা হয়েছে যে আপনার কাছে কোনো প্রকারের কোনো সার্টিফিকেট রয়েছে, আপনি যে রাস্তার ধারে ভেন্ডার, যে আপনি ভেন্ডার, সেই জন্য কোনো সার্টিফিকেট রয়েছে, যদি থাকে ইয়েস করবেন অথবা নো করে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসে এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি বসে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন পেজটা এইভাবে খুলে যাবে। এবার এখান থেকে আপনাকে 4টি স্টেপে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। 4টি স্টেপ রয়েছে, সেই হিসাবে এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা বলার আগে এখান থেকে আপনি যে কত টাকা লোনটা পাবেন সেটা আপনাকে জানিয়ে দিই। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রথমে 10,000 টাকা আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। সাবসিডি অ্যামাউন্ট দেওয়া রয়েছে 390 টাকা, এবং কিন্তু প্রত্যেক মাসে কত টাকা ইএমআই এবং কত বছরের জন্য আপনাকে লোনটা প্রোভাইড করা হবে সেটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার প্রথমবারে আপনাকে 10,000 টাকা লোন দেওয়া হবে। এবার এই লোনটা আপনি সঠিক সময়ে শোধ করে দিলে তারপরে কিন্তু আপনাকে 20,000 টাকা লোন দেওয়া হবে।
ঠিক আছে। এবার সেই 20,000 টাকাটা আপনি সঠিক সময়ে শোধ দিয়ে দিলে তারপর কিন্তু 40,000 টাকা, তো এইভাবে কিন্তু বাড়তে থাকবে। তো এইভাবে খুব সহজে আপনি এই গভর্নমেন্টের তরফ থেকে লোনটা নিয়ে আপনি কিন্তু আপনার দোকানটা ভালো করে ডেভেলপ করতে পারবেন এবং ভালো রকমের সেল কিন্তু আরো ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে। তো এবার আপনাদের বলে দেবো এবারে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তো আপনার নাম বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তারপর এখানে কি করবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আধার নাম্বার এবং আপনার পুরো ডিটেলস কিন্তু একে বসিয়ে দিবেন। এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দিবেন এবং আপনার ক্যাটাগরি বসিয়ে দিবেন এবং আপনি বিবাহিত না অবিবাহিত সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফটো এখানে আপলোড করে নিতে হবে। আপলোড করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। এবং আর একটা বলে দিই, আপনার কিন্তু আধার কার্ড বা প্যান কার্ডের নাম্বার কিন্তু বসাতে হবে। ঠিক আছে। বসিয়ে কিন্তু নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেন্ডারটা সিলেক্ট করবেন। লেন্ডার সিলেক্ট করার জন্য এখানে আপনার যে অর্থাৎ লেন্ডার মানে আপনি কোন ব্যাংক থেকে আপনি লোনটা নেবেন। ঠিক আছে। এখান থেকে ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে। ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর তার ব্রাঞ্চ এখান থেকে আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সবগুলো এখানে টার্মস কন্ডিশনকে ঠিক চিহ্ন মেরে দেবেন। সবগুলো টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। সাবমিট হয়ে যাওয়ার পর এমনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করবে, এটা দিয়ে পরবর্তীকালে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে। ওকে, বোঝা গেল। এবার আপনাদের বলে দিই এখানে যে 4টি স্টেপে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে, আপনার অ্যাড্রেস ডিটেলস বসাতে হবে এবং আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের ডিটেলস বসাতে হবে এবং আপনি কোন ব্যাংকে লোনের টাকাটা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস কিন্তু আপনার বসাতে হবে। অ্যাকাউন্ট নম্বর আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর তারপর 10 থেকে 15 দিনের পর আপনার ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে, 10 থেকে 15 দিনের পর আপনার যেই টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। যেই অ্যাকাউন্ট নম্বরটা আপনি প্রোভাইড করেছেন সেখানে কিন্তু আপনার যে লোনের টাকাটা কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে যে ইএমআইটা কিন্তু আপনাকে শোধ করতে হবে। শোধ করে দিলেই প্রথম 2,000 টাকা আপনি সঠিক সময় শোধ করে দিলেই তারপরে 20,000 টাকা প্রোভাইড করাবে, সেটা শোধ করে দিলে তারপরে 50,000 টাকা দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং গভর্নমেন্টের তরফ থেকে লোন কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে। তো এটা অ্যাপ্লিকেশন করতে কোন রকম সমস্যা হয়ে থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।